আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল ইসলাম ফ্রম দ্য ইংলিশ ল্যাব। আপনি কি এরকম কেউ একজন যিনি কিনা ইংরেজিতে কথা বলতে চান কিন্তু জানেন না কিভাবে ঠিক শুরু করবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। স্টেপ নাম্বার 1, স্পিক সিম্পল সেন্টেন্সেস। আপনি প্রথমে যে সহজ যে বাক্যগুলো আছে সেইগুলো ব্যবহার করবেন। প্রথম দিনে আপনি এরকম চেষ্টা করবেন না যে একজন নেটিভ স্পিকারের মতো কথা বলার চেষ্টা করবেন না, বরং আপনি সিম্পল যে সেন্টেন্সগুলো আছে সেগুলো পিক করেন এবং সেগুলো রিপিট করেন। লাইক আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। সো আপনি এরকম সহজ বাক্যগুলো প্রথমে বাছাই করুন এবং এই বাক্যগুলো আপনি রিপিট করতে থাকুন এবং আপনি প্রতিদিন এরকম সহজ বাক্যগুলো সিমিলার যে সেন্টেন্সগুলো আছে সেইগুলো আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকুন। এটাই আপনার ফাউন্ডেশন। স্টেপ নাম্বার 2, আপনি দৈনন্দিন জীবনে ইংরেজি ব্যবহার করুন। যেমন আপনি যে সকল ছোট যে ট্যাক্সগুলো করে থাকেন, আপনার যে কাজ আছে সেই কাজের মধ্যে আপনি ইংলিশকে ব্যবহার করুন, ইংলিশের প্রয়োগ করুন। যেমন আপনি কিচেনে আছেন, রান্নাঘরে আছেন, আপনি রান্না করতেছেন, তখন আপনি ইংলিশ ইউজ করতে পারেন। মনে করেন আপনি আপনার যে রুটিন আছে, ডেইলি রুটিন, সেখানে ইংলিশ ইউজ করতে পারেন। আপনি আপনার অফিসে, আপনার ওয়ার্ক প্লেসে, আপনার ফ্রেন্ডের সাথে যখন দেখা করতে যান, যখন আপনি শপিং মলে যান, যখন আপনি হসপিটালে যান, আপনি ঘুরতে যান, আপনি যেখানেই যান না কেন, আপনার দৈনন্দিন জীবনে ছোট বড় সকল কাজে বেশি বেশি ইংলিশ ব্যবহার করুন। কারণ আপনি ইংলিশ যত বেশি ব্যবহার করবেন, এটা আপনাকে আরো বেশি আপনার কনফিডেন্স বৃদ্ধি করবে এবং আপনাকে সাহায্য করবে ইংরেজিতে পারদর্শী হওয়ার জন্য। সো ইউজ ইংলিশ ইন ইউর ডেইলি লাইফস। স্টেপ নাম্বার 3, don't be afraid of making mistakes. Many people are afraid to speak because they think, what if I make mistakes? And the truth is, making mistake is normal. Even the native people makes mistake, and it's a process to learn. So without mistake, you will never be able to learn the real English or whatever language it is. So 3 নাম্বার যে স্টেপটি রয়েছে সেটা হলো যে আপনি যে ভুল হতে পারে সেজন্য ভয় পাবেন না, বা আমার ভুল হবে, আল্লাহ আমি যদি এখন ইংরেজিতে কথা বলি মানুষগুলোর সামনে, আমি যদি ভুল বলে ফেলি তাহলে তো কি হবে না, এরকম চিন্তা করা যাবে না। ভুল আপনার হবে এবং হতে পারে এবং এটা একেবারে ন্যাচারাল এবং নর্মাল। এবং এমনকি যারা কিনা নেটিভ স্পিকার, মূলত যারা কিনা ইংরেজ, তারা নিজেরাও ভুল করে থাকে এবং ভুলের মাধ্যমে আপনি শিখতে পারবেন। এটা একটা নর্মাল প্রসেস। থ্রু দ্য মিস্টেক ইউ উইল লার্ন টু স্পিক ইংলিশ। আপনি ভুলের মাধ্যমে ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়, ভুল করতে করতে একটা স্টেজে সেটা আপনি শিখে ফেলবেন এবং আপনার যখন ভুল হয় তখন আপনি ভুল থেকে নিজেকে শুধরে নেবেন এবং দিস ইজ হাউ ইউ গ্রো। সো ডু নট বি অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস। সো ভুল হবে সেই ভয় যেন আপনার মাঝে কাজ না করে। স্টেপ নাম্বার 4, লিসেন, লিসেন, লিসেন অ্যান্ড রিপিট। আপনি শুনুন, সেটা হতে পারে ইংরেজি কোনো ইংলিশ মুভি বা ইংলিশ কোনো ভিডিও বা ইংলিশ পডকাস্ট বা ইংলিশ যে কোনো প্রোগ্রাম। আপনি যেটাই শুনেন না কেন সেটাকে আপনি কপি করেন, এটার রিদম, টোন, ওয়ার্ডস এগুলো কপি করেন অ্যান্ড রিপিট হোয়াট ইউ হিয়ার। আপনি যেটাই শুনেন না কেন সেটাকে আপনি রিপিট করেন, আপনি বলতে থাকেন। যদি আপনি এরকম শুনেন, হাউ আর ইউ ডুইং, দেন সে হাউ আর ইউ ডুইং অ্যান্ড ডু ইট 2 or 3 times. And repeat it and practice every day. And this is how you will
build confidence. The more you use English, the more confident you will feel. So, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারলেন যে ইংরেজিতে একজন বিগিনার সে কিভাবে ধাপে ধাপে সে ইংরেজিতে কথা বলতে পারবে। সো এখানে যে 4টা স্টেপ আমি আজকে উল্লেখ করেছি সেই স্টেপগুলো আমরা আরেকবার জেনে নিই। স্টেপ নাম্বার 1, স্পিক সিম্পল সেন্টেন্সেস। আপনি খুব সহজ যে বাক্যগুলো আছে সেগুলো কথা বলুন, সেগুলো নিয়ে প্রথমে আপনি প্রয়োগ করুন। স্টেপ নাম্বার 2, ইউজ ইংলিশ ইন ইউর ডেইলি লাইফস। আপনার দৈনন্দিন জীবনে আপনি ইংলিশ ব্যবহার করেন, ইংরেজি ব্যবহার করেন, ইংরেজি প্রয়োগ করেন এবং এর মাধ্যমে আপনি দ্রুত ইংলিশ শিখতে পারবেন। স্টেপ নাম্বার 3, যে ডু নট বি অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক। আপনি যে ভুল হবে, ভুল হতে পারে, সেই জন্য ভয় পাওয়া যাবে না। ভুলের মাধ্যমে আপনি শিখতে পারবেন। হ্যাঁ, এটাকে প্রসেস শেখা। এবং স্টেপ নাম্বার 4, লিসেন as much as you can. আপনি প্রচুর ইংলিশ ভিডিওস আপনি দেখতে থাকেন, শুনতে থাকেন, পডকাস্ট শুনেন, আপনি বেশি বেশি ইংলিশ শুনবেন এবং সেটা রিপিট করবেন, দ্য টোন, দ্য রিদম, দ্য ওয়ার্ডস, এবং এই শোনার মাধ্যমে আপনার যে ইংরেজির যে দক্ষতা সেটা বৃদ্ধি করতে পারবেন। হ্যাঁ, সো আপনি যদি এরকম আরো ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। আমার ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাকে জানাবেন যে আপনার আজকের এই ভিডিওটি কেমন হলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো এখানেই আমার এই ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।